গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার এই রামধনুতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো সকাল সকাল একটু মাথা ধরে গেছে, তো ভাবলাম অনেক দিন দুধ চা খাওয়া হয় না, ঠিক আছে তাহলে দুধ চা করাই, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে ওটার এই দুধ চাটাকে শেয়ার করা যাক। তো প্রথমেই দুধ চা বানানোর জন্য একটা চায়ের পাত্র নিলাম, তাতে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি আর গ্যাস চুলোটা অন করে দিয়েছি। দেওয়ার পরে এতে আমি যে মশলাটা দেব সেটা জন্য রেডি করছি। কি কি দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে বলছি। তো চায়ে আমি দেব 3টে আমি রং ফুল নিলাম, একটা এলাচ নিলাম, গোটা এলাচ, আর একটু আদাটা পুরো চিলিয়ে নিয়েছি আমি ভালো করে। এটাকে এবার একটু থিতো করে আমি চাইতে দিয়ে দেবো, মানে জলে দেব। এইভাবেই আমি পুরো মানে থিতো করে নিয়েছি, এগুলোকে থিতো করে এবারে আমার জল ফুটে গেছে, এগুলোকে আমি এবার দিয়ে দেবো। এই যে দেখুন একটু কালার চলে এসছে, মানে এলাচ। তো এই সময়ে আমি মানে স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিলাম, যে যার মানে টেস্ট হিসাবে আপনারা চায়ে চিনি দিতে পারেন। তো আমি 2.5 স্পুন আমি সুগার নিয়েছি, চিনি নিয়েছি। চিনিটা আমি এখন দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আমি লিকুইড দুধ ইউজ করব, তো সেই হিসাবে আমাকে জলটা ফুটিয়ে রাখতে হবে। তো চলুন আমার 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবারে আমি এতে দেব আমার টি, এটা হচ্ছে শ্রীলঙ্কান টি। এই টিটা আমি এবারে এই চাইতে দিয়ে দেবো। আমি এতে লিকারটা বেশি হয়, 2.5 স্পুন আমি চা দিয়েছি। এটাকে একটু ভালো করে আরও 5 মিনিট আমি চাটাকে ফুটিয়ে নেব ভালো করে। এর থেকে যে লিকারটা বেরিয়ে আসবে এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব। এই দেখুন খুব সুন্দর লিকার চলে এসছে। 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আস্তে আস্তে। অল্প একটু জল নিয়ে বাকিটা একটু ধুয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে আমি 10 থেকে ঠিক 15 মিনিট আমি এভাবে ফোটাতে থাকবো। এই পর্যায়ে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এইভাবে অনবরত একটু নাড়লে, যত নাড়বেন তত টেস্ট বাড়বে।
কালার হয়েছে, দেখছেন কাপের গায়ে পুরো জড়িয়ে যাচ্ছে। তো এইভাবে যদি ভালো না লাগে, এইভাবে এক কাপ বানিয়ে আপনারা নিজেরাই খান, দেখবেন অনেক একটা ফ্রেশ মুড এসে যাবে। দারুণ লাগছে কালারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একদম রিফ্রেশ। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।